বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে তীব্র আলোচনা, উত্তেজনা এবং নতুন বিতর্ক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে এবার আদালতে দায়ের হয়েছে বহুল আলোচিত মামলা। আর সেই মামলায় নাম এসেছে দেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ মোট ১৬ জনের। দেশের রাজনীতিতে আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ফেনীতে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি সরাসরি বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি, নেতৃত্ব কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার ধরন নিয়ে তীব্র সমালোচনা করেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে তীব্র আলোচনা, উত্তেজনা এবং নতুন বিতর্ক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে এবার আদালতে দায়ের হয়েছে বহুল আলোচিত মামলা। আর সেই মামলায় নাম এসেছে দেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ মোট ১৬ জনের। ঘটনাটি সামনে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল সর্বত্র এখন একটাই প্রশ্ন: কেন এই মামলা? কি ঘটতে যাচ্ছে সামনে? দেশের রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে নতুন মোড়? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব উত্তরার সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা, মামলার পেছনের আইনি যুক্তি, রাজনৈতিক প্রতিক্রিয়া, চলমান ক্ষমতার সমীকরণ এবং পর্দার আড়ালে তৈরি হওয়া সম্ভাব্য নতুন রাজনৈতিক বাস্তবতা। ২০২৫ সালের ২১শে জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চলছিল নিয়মিত শিক্ষা কার্যক্রম। হঠাৎ করেই আকাশে দেখা যায় একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারাচ্ছে। মুহূর্তের মধ্যেই সেটি বিধ্বস্ত হয় শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া, আগুন আর আতঙ্ক। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শুরু হয় চরম বিশৃঙ্খলা। ঘটনাস্থলে বহু হতাহতের খবর আসে। সরকারি তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন বহু শিক্ষার্থী এবং শিক্ষক। আহত হন আরও অনেকে। সেই সময় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। কেন ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলছিল? কেন শিক্ষা প্রতিষ্ঠানের এত কাছে এমন ঝুঁকিপূর্ণ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল? নিরাপত্তা প্রোটোকলে কি কোনো ঘাটতি ছিল? আর এসব প্রশ্ন থেকেই এবার আদালতের দ্বারস্থ হয়েছে নিহত এক শিক্ষার্থীর পরিবার। নিহত শিক্ষার্থী উক্কো সাইং মারমার বাবা উসাইমং মারমার রাজধানীর আদালতে মামলা দায়েরের আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন জমা দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, এই দুর্ঘটনা শুধুমাত্র একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং প্রশাসনিক অবহেলা, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং দায়িত্বশীলদের সিদ্ধান্তগত ব্যর্থতার ফলাফল। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ড. মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, শফিকুল আলম সহ আরও কয়েকজন সাবেক দায়িত্বশীল ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমান রাখেন। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকে বলছেন এটি শুধুমাত্র একটি মামলা নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির বড় সংকেত। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, সাম্প্রতিক সময়ে দেশে যেভাবে একের পর এক ইস্যু সামনে আসছে তাতে ক্ষমতার ভারসাম্যের নতুন চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন সিদ্ধান্ত এখন নতুনভাবে মূল্যায়নের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে আদালতে মামলা হওয়া মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়, তবে এই ধরনের মামলা রাজনৈতিক চাপ, জনমত এবং প্রশাসনিক জবাবদিহির প্রশ্নকে সামনে নিয়ে আসে। অনেকে মনে করছেন এই মামলার মাধ্যমে ভবিষ্যতে আরও কিছু বিতর্কিত সিদ্ধান্তের তদন্তের দাবি উঠতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন দায়বদ্ধতা নিশ্চিত হওয়া উচিত, আবার কেউ বলছেন রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।
এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ জটিল হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। মাঠের রাজনীতি, টক শো, সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র এখন উত্তপ্ত আলোচনা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক কূটনীতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ সবকিছু মিলিয়ে নতুন এক রাজনৈতিক আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনীতি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে আইনি লড়াই, অন্যদিকে রাজনৈতিক সমীকরণ, আর তার মাঝখানে সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এখন পরিণত হয়েছে দায়বদ্ধতা, জবাবদিহি এবং রাজনৈতিক বাস্তবতার প্রতীক হিসেবে। আদালতের পরবর্তী পদক্ষেপ, রাজনৈতিক দলগুলির অবস্থান এবং জনগণের প্রতিক্রিয়া সব মিলিয়ে সামনে আরও উত্তপ্ত সময় অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন পুরো দেশের নজর আদালতের দিকে। কী হবে পরবর্তী সিদ্ধান্ত? তদন্ত কত দূর গড়াবে এবং এই ঘটনায় দেশের রাজনীতিতে কত বড় পরিবর্তন আসবে, সেই উত্তরই খুঁজছে পুরো বাংলাদেশ। দেশের রাজনীতিতে আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ফেনীতে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি সরাসরি বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি, নেতৃত্ব কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার ধরন নিয়ে তীব্র সমালোচনা করেন। শুক্রবার বিকেলে ফেনী শহরের মিজান রোডে অবস্থিত এবি পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত দুই বড় রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। পরিবারতান্ত্রিক নেতৃত্ব, বুর্জুয়া শ্রেণী চরিত্র, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার নানা ব্যর্থতায় উভয় দল একই ধাঁচের রাজনৈতিক সংস্কৃতি বহন করছে বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, বিশেষ করে ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নতুন রাজনৈতিক শক্তির উত্থান, সংস্কার প্রশ্ন এবং পুরনো দলগুলির ভূমিকা নিয়ে তার বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, সাধারণ মানুষ এখন রাজনৈতিক দলগুলির কথার চেয়ে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বিচার করতে চায়। জনগণ দেখতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলি আসলে কতটা পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, মানুষ ৪টি প্রধান বিষয়ে রাজনৈতিক দলগুলির মূল্যায়ন করবে: দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তার ভাষায়, যদি জনগণ দেখে যে এত আন্দোলন, ত্যাগ ও রাজনৈতিক পরিবর্তনের পরও বাস্তব জীবনে কোনো পরিবর্তন আসেনি, তাহলে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হবে। আর সেই ক্ষোভই ভবিষ্যতে নতুন রাজনৈতিক বিকল্পের দিকে জনগণকে ধাবিত করতে পারে। তিনি ইঙ্গিত দেন যে দেশের প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। এবি পার্টির ৬ বছরের রাজনৈতিক কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, পুরনো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন একটি কাজ। তিনি স্বীকার করেন, এবি পার্টি এখনও বড় ধরনের সাফল্য অর্জন করতে পারেনি, তবে মানুষের মধ্যে নতুন রাজনৈতিক শক্তির প্রতি আগ্রহ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, বাংলাদেশের ভোটের রাজনীতিতে এখনও প্রভাবশালী অর্থশালী ব্যক্তি, ঋণ খেলাপি, প্রভাবশালী ব্যবসায়ী এবং ধর্মীয় আবেগকে কাজে লাগাতে সক্ষম ব্যক্তিরাই বেশি সুবিধা পান। তিনি বলেন, জনগণের একটি অংশ এখনও পরিচিত ও ক্ষমতাবান রাজনৈতিক গোষ্ঠীর ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে, তবে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে ধীরে ধীরে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। এবারে নির্বাচনের ফলাফলেও সেই ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক সংস্কার প্রশ্নে বক্তব্য দিতে গিয়ে এবি পার্টির চেয়ারম্যান সরাসরি বিএনপির সমালোচনা করেন। তিনি বলেন, এবি পার্টি চেয়েছিল নির্বাচন আয়োজনের আগে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন হোক, কিন্তু বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে অডিল ছিল। তার অভিযোগ, বিএনপি মনে করেছে গভীর সংস্কার হলে তাদের নিজস্ব রাজনৈতিক শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় যেসব সুবিধা প্রচলিত বড় দলগুলি ভোগ করে, সংস্কার বাস্তবায়ন হলে সেসব সুবিধা সীমিত হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, যদি প্রকৃত সংস্কার বাস্তবায়ন করা হতো, তাহলে অনেক প্রভাবশালী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারতেন। তার মতে, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুরনো দলগুলির জন্য সুবিধাজনকভাবে গড়ে উঠেছে। সেই কাঠামো পরিবর্তন ছাড়া প্রকৃত গণতান্ত্রিক সংস্কার সম্ভব নয়। মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যে সবচেয়ে বেশি আলোচিত হয় নতুন রাজনীতির সম্ভাবনা প্রসঙ্গ। তিনি বলেন, মানুষ এখন প্রচলিত রাজনৈতিক সংঘাত, ক্ষমতার পালাবদল এবং একই ধরনের শাসন ব্যবস্থার বাইরে নতুন কিছু খুঁজছে।
তার মতে জনগণ এমন রাজনৈতিক শক্তি চায় যারা শুধু নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করবে না, বরং রাষ্ট্রীয় সংস্কার, জবাবদিহি এবং ন্যায়ভিত্তিক প্রশাসনিক কাঠামো গঠনের দিকে গুরুত্ব দেবে। তিনি দাবি করেন, নতুন রাজনৈতিক শক্তিগুলির জন্য এখনও সুযোগ তৈরি হচ্ছে, তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে সাংগঠনিক দক্ষতা, আদর্শিক স্পষ্টতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। তিনি আরও বলেন, নতুন রাজনীতির পক্ষে জনমত তৈরি হচ্ছে ধীরে ধীরে। ভবিষ্যতে এই জনমত আরও বিস্তৃত হলে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। কর্মশালায় উপস্থিত অন্যান্য নেতারাও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। ফেনী জেলা এবি পার্টির সিনিয়র আয়োজক আফলাতুন বাকি সভাপতির বক্তব্যে বলেন, দেশের রাজনীতিতে এখন মানুষের আস্থা পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। জেলা সদস্য সচিব প্রভাষক ফজলুল হক বলেন, রাজনৈতিক দলগুলির মধ্যে আদর্শিক পার্থক্য কমে যাওয়ায় জনগণ নতুন রাজনৈতিক চিন্তার দিকে ঝুঁকছে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক শাহ আলম বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া কেবল সরকার পরিবর্তন করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। জেলা আয়োজক আহসানুল্লাহ বলেন, দেশের তরুণ সমাজ এখন বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ দেখাচ্ছে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের মধ্যে ছিলেন যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ আলম শাহিন সুলতানি, সাংগঠনিক সম্পাদক মীর ইকবাল, দফতর সম্পাদিকা নাজরানা হাফিজ, সমাজ কল্যাণ সম্পাদক এবি সিদ্দিক, এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্লাহ পারভেজ, সদস্য সচিব ইব্রাহিম সোহাগ এবং ছাত্রপক্ষ ফেনী জেলার নেতৃবৃন্দ। আয়োজকদের দাবি অনুযায়ী কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিট থেকে 2 শতাধিক নেতাকর্মী অংশ নেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে এখন একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের সময় চলছে। দীর্ঘদিন ধরে প্রচলিত বড় দলগুলির বাইরে নতুন রাজনৈতিক শক্তিগুলো নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। যদিও সাংগঠনিক সক্ষমতা, অর্থনৈতিক শক্তি এবং মাঠ পর্যায়ের প্রভাবের ক্ষেত্রে তারা এখনও পিছিয়ে রয়েছে, তবুও নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে বিকল্প রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক সংস্কার, জবাবদিহি, দুর্নীতিবিরোধী অবস্থান এবং প্রশাসনিক নিরপেক্ষতার মতো ইস্যুগুলো ভবিষ্যতে রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। ফেনীর এই কর্মশালার মাধ্যমে এবি পার্টি মূলত তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা একদিকে যেমন আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করেছে, অন্যদিকে নিজেদেরকে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করারও চেষ্টা করেছে। তবে বাস্তবে জনগণের মধ্যে কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে সেটি এখন বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের রাজনীতিতে নতুন দলগুলির জন্য টিকে থাকা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। ফেনীর রাজনৈতিক কর্মশালায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তার সমালোচনা, সংস্কার প্রশ্নে অবস্থান এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই বক্তব্যগুলো রাজনৈতিক বাস্তবতায় কতটা প্রভাব ফেলতে পারে এবং আগামী দিনে এবি পার্টি নিজেদের রাজনৈতিক অবস্থান কতটা শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। দেশের রাজনীতিতে পরিবর্তনের যে আলোচনা শুরু হয়েছে, সেটি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেই উত্তর খুঁজছে এখন রাজনৈতিক মহল ও জনগণ।